প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যখনই জনগণ চাইবে তখনই তারা নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত আছেন। এদিকে মাঠের প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ অন্যান্য সমমনা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বারবার দাবি জানানো হচ্ছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যতটুকু সংস্কারের প্রয়োজন হয় ততটুকু সংস্কার করে অতি দ্রুত সম্ভব একটি নির্বাচনের আয়োজন করার, যে নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার সরকার গঠন করবে এবং সেই সরকারই বাকি সংস্কার কার্যক্রম পরিচালনা করবে। এখন কথা হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এবং তার মিত্র রাজনৈতিক দলগুলোকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে কিনা। ইতিমধ্যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, যেহেতু নির্বাচন করার অধিকার প্রত্যেক নাগরিকের, প্রত্যেক রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার, সেহেতু আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত। কারণ এটি তার রাজনৈতিক অধিকার, এটি তার গণতান্ত্রিক অধিকার। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা বলছেন, আওয়ামী লীগের যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে না, রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। যদি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া না হয় বা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া না হয়, তাহলে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক রয়েছে সেই ভোটগুলো কারা পাবে? ইতিমধ্যে সেই ভোটগুলোকে আকৃষ্ট করার জন্য যেমনি ভাবে বিএনপি এবং জামাতের পক্ষ থেকে চেষ্টা তদবির চালানো হচ্ছে, তেমনি ভাবে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও সহনীয় মনোভাব দেখানো হচ্ছে। আমরা দেখেছি ইতিমধ্যে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বাংলাদেশের বিগত সরকারের সময়ে নির্বাচিত কাউন্সিলরদেরকে সমন্বয় করে একটি সভার আয়োজন করা হয়েছে, যেখানে এই সমস্ত কাউন্সিলরদেরকে তাদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এর বাইরে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার যে অভিমত ব্যক্ত করা হচ্ছে, এর পেছনের কারণ হিসেবে অনেকে মন্তব্য করছেন, মূলত আওয়ামী লীগের ভোট ব্যাংককে আকৃষ্ট করার জন্যই বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এই ধরনের মন্তব্য করছেন, এই ধরনের অভিমত দিচ্ছেন। এদিকে জাতীয় পার্টি যেহেতু দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের মিত্র বা আওয়ামী লীগের সাধারণ নির্বাচনগুলোতে অংশগ্রহণ করে এসেছে, সেহেতু জুলাই বিপ্লবের অংশীজনের কেউ কেউ জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দূষর বা ফেসিবাদের দূষর হিসেবে আখ্যায়িত করার জন্য চেষ্টা করছেন। আর কেউ বা জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির নেতৃবৃন্দের বিচারেরও দাবি করছেন। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করতে পারবে কিনা, এই নিয়ে কেউ উচ্চবাচ্য করছেন না। তা থেকে আমরা এটা অনুমান করতে পারি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারলে বা না পারলেও জাতীয় পার্টি অংশগ্রহণ করতে পারবে। এখন কথা হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারে, তাহলে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক রয়েছে সেই ভোট ব্যাংক জাতীয় পার্টি পাবে নাকি অন্য কোনো রাজনৈতিক দল পাবে, এই নিয়ে এখন থেকে হিসাব নিকাশের শুরু হয়েছে। অবস্থা দৃষ্টে মনে হয়, যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করতে পারে বা অংশগ্রহণ করে, তাহলে আওয়ামী লীগের একটি ভোট ব্যাংক জাতীয় পার্টির নেতৃবৃন্দরাই পাবে, জাতীয় পার্টির প্রার্থীরাই পাবে। কারণ জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে আওয়ামী লীগের নেতৃবৃন্দের দীর্ঘদিনের যে সখ্যতা রয়েছে, বোঝাপড়া রয়েছে, তার প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনে পড়বে। তবে এই হিসাবেরও যে ব্যতিক্রম হবে না তা বলা যাবে না। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।